মালিকানা জায়গায় যে কচা পুতা রয়েছে এই পর্যন্ত প্রায় আমাদের মালিকানা জায়গা ছিল। আমাদের নিজের জায়গাও এখন মনে করেন ভেঙে পড়ে যাচ্ছে। এই যে আপাতত যাই হোক একটু বাঁশ মাস একজন দিয়েছে, কিন্তু আমাদের তো আর দেওয়ার ক্ষমতা নেই। এখন আমাদের তাও মনে করেন ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। এখানে বাঁশঝাড় ছিল আর মানে মেলা কিছুই ছিল ভাই। আমাদের নিজেদের জিনিসপাতিও ভাই ভেঙে ভেঙে চলে যাচ্ছে এখন এই খালের ভিতরে। এখন আমরা কোথায় যাবো আর কি করব ভাই বলেন? এখন আমাদের তো, আমরা তো গরিব মানুষ, আমাদের তো সামর্থ্য নেই যে হচ্ছে খালটা মানে কিছু বাঁশ বা কিছু দিয়ে বাঁধবো, আমাদের সেই সামর্থ্য নেই। আনুমানিক প্রায় 200 পরিবার তো হবেই, হিন্দু দিয়ে মুসলমান দিয়ে 200 পরিবার হবেই। এই খালের আশপাশ দিয়ে মনে করেন যাদের জায়গা আছে তাদেরই এরকম অবস্থা হয়ে গেছে। এই যে পরিমাণে বালি কেটে নিয়ে গেছে, অস্বাভাবিকভাবে বালি কেটে নিয়ে গিয়েছে ভাই, অস্বাভাবিকভাবে। এখন আমরা তো আর মনে করেন সেই সময় আমাদের কোনো ক্ষমতাও ছিল না যে আমরা হচ্ছে বাধা দেব বা কিছু করব। আমরা প্রশাসনের আশ্রয় নিয়েছি, প্রশাসন এসে আমাদের আবার উল্টোভাবে কথা বলে গেছে। তা আমরা কি করব ভাই বলেন? আমাদের তো আর এখানে কোনো কথা বলার মতো লাইন নেই। তা আমরা আর পরবর্তীতে কোনো বাধা সৃষ্টি করিনি, ওইভাবে তাদের মতো তারা কেটে নিয়ে চলে গেছে। অবস্থান করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা খালের ভিতরে আমি দাঁড়িয়ে রয়েছি। এই খালটির অবস্থান ঝিনাইদহ পাগলাখানা ইউনিয়ন, ঝিনাইদহ সদর 9 নম্বর ওয়ার্ড এবং এদিক চাঁদপুর ইউনিয়নের ঠিক মাঝামাঝি এই খালটি। এই খালের ধারে মিনিমাম 200 থেকে 300 পরিবার। এই যে এইখানে আপনার ক্যাডেট কলেজের অপোজিট সাইডে যে পাড়াটি ঋষিপাড়া, এই ঋষিপাড়ার প্রায় 200-300 পরিবার ক্ষতিগ্রস্ত। শুধু 200-300 পরিবার বললেই ভুল হবে, মিনিমাম 2 থেকে 3 লক্ষ লোকে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে খালটি আপনারা দেখতে পাচ্ছেন, এই খালটি থেকে ভূমিদস্যুরা এত পরিমাণে বালি উত্তোলন করেছে, মাটি উত্তোলন করে তারা বিক্রি করেছে বিগত সরকার থাকাকালীন, যার কারণে আজ এই ঋষিপাড়ার প্রায় 2-4 হাজার লোক এই যে এই খালের ভাঙনের শিকার হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা খালের ভিতরে আছি, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার ঠিক ওই পাশটা একটু দেখেন যে রাস্তাটা সরকারি যে রাস্তা, সেই রাস্তা কিন্তু অর্ধেক ভেঙে গেছে। গাড়ি ঘোড়া কিন্তু যাওয়ার মতন কোনো পরিবেশ নেই। শুধু গাড়ি ঘোড়াই নয়, এই সাইডে যদি একটু দেখেন পিছনে এই সাইডটা মানুষের বাড়ি ঘরদোর ভেঙে খালের ভিতর চলে গেছে। লেজার দিয়ে বালি কাটার পরে আবার ভেকুনে এসে বালি কাটার পরে আমরা বাধা দিই। বাধা দিলে প্রশাসনের লোক এসে বলে যে কিছু হবে না, আর কাটবে না। প্রশাসন চলে গেলে কিছুক্ষণ ওরা বন্ধ থাকে, প্রশাসন চলে গেলে ওরা আবার গাড়ি মাড়ি নিয়ে চলে আসে। আসার পরে গাড়ি মানে মিনিটে এক গাড়ি লোড হয়। বালি কাটছিল হলো আমলেকির লোকজন কেটেছে। হ্যাঁ, এই ধরেন আপনার হাফ কিলোর ভিতরে এই সাইড সব শেষ কাটে কুটে। আমরা বাধা দিলে কয় যে কিছু হবে না, আর কাটবে না। প্রশাসন চলে গেলে আবার গাড়ি ঘোড়া নিয়ে চলে আসে। আমার এখানে সাদালা বাথরুম ছিল, থাকার পরে আমার কয় যে এই বাথরুম হলে ভেঙে যাবে। বললাম কি জন্য ভাঙবে, আমার জায়গায় রয়েছে, মানে গাড়ি ঢুকাবে, এই জন্য কত ভেঙে যাবে। বললাম ভাঙা যাবে না, আপনি যান, লোক ডেকে নিয়ে আসেন, আমার বাথরুম এখানে থাকবে, যদি কেউ আমার ভেঙে দেয় তো আমি ভেঙে দেবো। এবার ভেঙে দেওয়ার পরে আরেকজন ড্রাইভার এসে বলে যে আপনার বাথরুম থাকবে, কিছু টাকা লাগবে। বললাম কি জন্য টাকা দিতে হবে, টাকা কি তুমি আমার ইনকাম করতে দিয়েছো? তারপরে আমার বাথরুমের হলো হাউস ভেঙে দেয়, গাড়ি দিয়ে হাউস ভেঙে দেয়, কেটে ফেলালি। তারপর ওইভাবেই নিয়ে গেল। আমরা বললাম যে লেগে আমাদের বাড়ি ঘর দর নষ্ট হয়ে যাবে, তো বললো যে লেগে কিছু হবে না, তাই এইভাবেই রয়েছে। আমরা কোনো কথা বললাম না বললি তাহলে পাগলাখানা ইউনিয়ন, চাঁদপুর ইউনিয়ন এবং 9 নম্বর ওয়ার্ডের প্রায় মিলনস্থল এই খালটা বিগত সময়ে পাগলাখানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের ভূমিদস্যুতার কারণে, বালি খেকো চেয়ারম্যানের দস্যুতার কারণে এই খালটা থেকে দিনে রাতে সমানে এখানে ড্রেজার লাগিয়ে এবং এক্সকেভেটর লাগিয়ে এখান থেকে শত শত গাড়ি বালি এবং মাটি এখান থেকে উত্তোলন করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় নিয়ে যেয়ে সেগুলো বিক্রি করা হয়েছে, যেগুলো মাসের পর মাস ধরে এই দস্যুতা বা এখানে এই বালি দস্যুতা এখানে চলেছে প্রশাসনের নাকের ডগায়। প্রশাসন নির্বিকার ছিল, যারই ফলশ্রুতিতে নিচের থেকে যখন বালি উঠে গিয়েছে, এখন গত বর্ষায় ভাঙন হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আমি রিকোয়েস্ট করেছিলাম, ওনারা এখানে অস্থায়ীভাবে কিছু কাজ করেছেন, বালির বস্তা ফেলেছেন,
কিন্তু সেটা অপ্রতুল। স্থায়ীভাবে এখানে প্যালাসাইটিংয়ের মাধ্যমে যদি 2 পাড় বাঁধ না দেওয়া হয়, তাহলে যেহেতু নিচেই বালি নাই, নিচেই মাটি নাই, আগামী বর্ষায় এই আশেপাশের বাড়িঘরদোর ভেঙে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়ক, যেটা এই মহাসড়কের আঘাত হানবে বলে আমি মনে করি। সেই কারণেই অনতিবিলম্বে এই জায়গায় যেহেতু পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন এই খালটা সুন্দরভাবে এখানে বাঁধ নির্মাণ করে বা যেভাবে সম্ভব করে এখানে ঋষিপাড়া আছে, একটা মন্দির দেখলাম, আমাদের অনেক মানুষের এটাই শেষ সম্বল। এরা গরিব মানুষ, ঋষিরা অত্যন্ত গরিব মানুষ, এটাই তাদের শেষ সম্বল, এদের আর কোনো জমি জায়গা নাই। এটাই খালে ভাঙনে যদি চলে যায় তো এরা বাস্তুহারা হয়ে যাবে। সেই কারণেই আমি মনে করি যে যাদের অপকর্মের কারণে আজকে এখানে এই ভয়াবহ ভাঙন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং অনতিবিলম্বে এই ভাঙন রোধ করা উচিত। ধন্যবাদ আপনাকে। নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, রঞ্জন কুমার দাস। আপনারা দেখছেন আজকে আমাদের এইখানে D7N খাল বলি আমরা, এটা D7 খাল। এই বিগত বর্ষায় এখানে অনেক ভাঙন হয়েছে। এই ভাঙনের ফলে আমাদের এই ঋষিপাড়া এবং ওই পারে আমাদের ক্যাডেট কলেজগামী রাস্তা, এই সকল বিভিন্ন স্থাপনা, আমাদের মসজিদ, মন্দির, স্কুল, বাড়িঘর, এই সকল অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। খালটা অনেক গভীর হয়ে যাওয়ায় এবং এই সিজনে অনেক বৃষ্টিপাত হওয়ায় এই তীব্র ভাঙন এখানে সম্মুখীন হয়েছে। এখন এই গভীর হওয়ার কারণে বিগত সময়ে 17 বছরে উন্নয়নের নামে আপনার যে সকল অপকর্ম সাধিত হয়েছে এই আমার খাল জুড়ে, সেইগুলির ফলাফল আজকে আমরা ভোগ করছি। আমার বৃষ্টিপাতের জন্য প্লাস আগের মানে কিছু দুষ্কৃতিকারীর এখানে বালু উত্তোলনের কারণে আজকে আমাদের এই অবস্থার সম্মুখীন হতে হয়েছে। সেই প্রেক্ষিতে আজকে আমরা এই জায়গাটা পরিদর্শন করে গেলাম। এখানে কি ব্যবস্থা নিলে আমরা এই জায়গাটা রক্ষা করতে পারবো সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এই জানানোর প্রেক্ষিতে আমরা আশা করি বাজেট বরাদ্দ পেলে এখানে স্থায়ী কাজ করতে পারবো।